রমজানের ইফতারিতে মেইন আকর্ষণ ছোলা ভুনা। আজকে নিয়ে আসলাম এই রমজানের স্পেশাল ছোলা ভুনার রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে রমজানুল মোবারক বলে আজকের ভিডিওটা শুরু করছি। আর এই যে প্রথমেই দেখেন আমি ছোলাটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর কড়াইতে কিন্তু আমি অলরেডি পেঁয়াজগুলা ভাজা শুরু করে দিয়েছি। আজকে কিন্তু আমি এই ছোলাটা বানানোর ক্ষেত্রে সরিষার তেলটা ইউজ করেছি। সরিষার তেল দিয়ে কিন্তু এই ছোলাটা বানালে অনেক বেশি মজা হয়, আর যখন মুড়ি দিয়ে মাখানো হয় তখন কিন্তু সরিষার তেলের একটা স্মেল আসে, যেটা খেতে খুবই অসাধারণ হয়। তাই আজকের রেসিপিতে আমি ইউজ করেছি সরিষার তেল। আর এই যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এতে কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছিলাম। তো একে একে আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম। লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর দিয়েছিলাম গরম মশলা গুঁড়া। গরম মশলাটা আমি একটু পরে দিয়েছি। আগে এই সব কিছু দিয়ে একটু ভালো করে আমি নেড়েচেড়ে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছিলাম। তো এরপরে কিন্তু আমি এখানে অ্যাড করে দিই টমেটো আর আলু দিয়ে এই ছোলা ভুনাটা আজকে করব। এটা কিন্তু অনেক মজার আর গ্রেভি হয়। গ্রেভি হলে কিন্তু মুড়ি দিয়ে মাখানোটাও খুব মজার হয়। তো সেক্ষেত্রে আমি এখানে টমেটোগুলো কেটে নিয়েছিলাম। এখন আমি টমেটোগুলো সব দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি গরম মশলাটাও দিয়ে দিলাম। এখন ভালো করে সব মশলাগুলা কষিয়ে নিব আর টমেটোটাও সিদ্ধ হতে দিব। যেহেতু এই টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো সেই ক্ষেত্রে এখন এগুলা ভালো করে কষিয়ে নিব। আর এই যে দেখেন আলুগুলা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখে এখন একদম পানির সাথে করে ভালো করে ম্যাশ করে তারপরে দিয়ে দিলাম। পানির সাথে মিক্সড করে দিলে আলুগুলা দানাটাও ভেঙে যায় আর ঝোলটাতেও একটু গ্রেভিনেস আসে। আর এই যে এখন আলুগুলা এই মশলাগুলোর সাথে ভালো করে যখন কষিয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব ছোলা। এখন আমি ছোলাগুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আর আরেকটা কথা বলে নিই, আমি কিন্তু এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলাও ইউজ করেছি। এইগুলা ইউজ করলে দেখা যায় যে একটা মাংসের ফ্লেভার থাকে। তো এই যে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে মিশানো হয়ে গেলে আমি এটা ভালো করে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব, যাতে মশলাগুলোর সাথে ছোলাটা খুব ভালো করে মিশে। আর এই যে শেষের দিকে কিন্তু আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। আর দেখেন আমি যখন নাড়াচাড়া করছি তখন দেখেই বোঝা যাচ্ছে গ্রেভিনেসটা কেমন হয়েছে। একদম পুরো মাখো মাখো। আমার খুব পছন্দের এই ছোলাটা। আর আজকে আমাদের সেহরির জন্য রান্না করা ছিল এই যে ঘন ডাল, আর শিং মাছ রান্না করা ছিল এই পাশে, আর এইদিকে মুরগি ছিল ফ্রিজে, তো সেটা গরম করে নিব। আর এইদিকে আমাদের কিন্তু পেঁয়াজের আয়োজনও চলছিল। আরও যে ইফতার আইটেমগুলো ছিল সবগুলোর ক্লিপ কিন্তু আমার নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আর অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।